তো চলো বন্ধুরা, এখন আমি বানাবো বিনস। এই যে বিনসগুলো এখন কেটে বেছে গুছিয়ে নিই। আলু দিয়ে বিনস বানাবো, বিনস চচ্চড়ি করবো আলু দিয়ে, আলু টমেটো দিয়ে চচ্চড়ি করবো। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি রান্নাঘরে গিয়ে এই বিনসটা কেটে বেছে বানাই। চলো, এই যে আমি রান্নাঘরে এসে গিয়েছি। এই যে বিনসটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কটা আলু দিয়েছি, দুটো তিনটে। আর এই যে সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আর টমেটো। আর এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এই যে এখন দিয়ে দেবো জিরে। জিরেটা দিয়ে, জিরেটা একটু লাল লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে যাক, তারপর দিয়ে দেবো আমি দিচ্ছি আমি এখন পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আর রসুনটা, লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি বিনসগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি এই বিনসটা। দিয়ে এখন আমি ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো লবণ। নেড়ে চেড়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ মতো লবণ দিচ্ছি। ভাজা টমেটো, তার জন্য বেশি লবণ দেবো না। হাফ চামচ মতো হলদি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। নেড়ে চেড়ে ভেজে নিই ভালো করে। দেখুন কত সুন্দর দেখাচ্ছি। এখন আমি দেবো ঢেকে থালা দিয়ে। এই যে থালাটা আগলা করে দেখি কি অবস্থা তরকারির। দেখুন কত সুন্দর, একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে, হারা হারা হলুদ হলুদ তরকারিটা। এখন আমি এই খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, আবার নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। ঢেকে ঢেকে একটু বানাবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে আলুটা। এখন আলুটা সিদ্ধ হয়নি, কাঁচাই আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা দিয়ে অল্প একটু টমেটোর উপরে লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। দিয়ে এখন একটুখানি মিলিয়ে দিচ্ছি, সবজির সঙ্গে মিলিয়ে দিলাম টমেটোটা দিয়ে সুন্দরভাবে। এটা আমি এখন আবারও আরেকবার ঢেকে দেবো, তাহলে টমেটোটাও গলে যাবে আর সবজিটাও একটু নরম হয়ে যাবে। এখন শক্ত আছে, আরেকবার ঢাকতে হবে। চলো দেখি তাহলে, এখন ঢাকতে এটা থালাটা খুলে দেখি। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম তলায় লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখেছেন কত সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়েছে। এখন দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল, তলাটাও ভালো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে লাল লাল ভাজা ভাজা। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে মশলা। এই যে অল্প দেবো ঝালের গুঁড়ো, অল্পই দেবো, সামান্য, বেশি দেবো না, ভাজা তো বেশি দেওয়া যাবে না। আর অল্প দেবো এই যে মিট মশলা।
এগুলো দিয়ে আমি এখন ভালো করে মিলিয়ে দেই, তারপরে সঙ্গে মিশিয়ে দেই। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম কড়া একটু লাগেনি, একদম কড়া পরিষ্কার। দেখুন তাহলে কত সুন্দর ভাজা হয়েছে, তেল একদম। তেলটা আমি বেশি দেইনি, অল্পই দিয়েছি, তাও সুন্দর হয়েছে ভাজাটা। এই ভাজা ডালের পাতে ভাত, ডাল আর এই যে বিনস ভাজা, কিন্তু হেভি খেতে লাগবে। আর আজকে আমি ডালও বানিয়েছি, ভাত, ডাল আর এই বিনস ভাজা, ভালো লাগছে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এরকমভাবে আপনারাও আলু দিয়ে বাড়িতে বিনস ভাজা করে দেখবেন কেমন হয়। আমি তো এরকমভাবে বানাই, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আগেও বানিয়েছি, আমি খেয়ে দেখেছি আগে, ওই জন্য আজকে ভাবলাম একটা ভিডিও করে দিই বিনস ভাজার, তাই এই যে এরকমভাবে বানালাম। আর আমার এই ভিডিওটা, বিনস ভাজার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।